नमस्कार बंधुरा निमकिर रान्नाते सबाइके स्वागत। आज के चले जाচ্ছি কলমি শাক আনতে। সেটা অনেক দূরেও নয়, আমার রান্নাঘরের পেছনে অনেক সুন্দর কলমি শাক হয়ে আছে আমাদের পুকুরে, সেখান থেকেই কলমি শাক আনবো। আর এই কলমি শাকটা আজকে আমরা ভাজা করব না, ভাজা ছাড়াও অনেক রেসিপি আছে, সেটাই আজকে করব। তাতে আরও দুমুঠো ভাত বেশিই লাগবে কিন্তু এই রেসিপিটা বানালে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কলমি শাকটা কোথা থেকে আনি। দেখুন রান্নাঘরের পেছনে ডাঙাতেই কত সুন্দর কলমি শাক পাওয়া যাচ্ছে। এত সুন্দর সুন্দর হয়ে কলমি শাকগুলো হয়ে আছে, ডগাগুলো যেন মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই। বাজার থেকে কিন্তু সচরাচর এতটা সুন্দর পাওয়া যায় না। দেখুন আমাদের পুকুরের চারিদিক দিয়ে কিন্তু কলমি শাক ভর্তি, আর এটা কিন্তু সব সিজনের জন্যই থাকে। আমরা রেখে দিই, পুরোটা কিন্তু মারি না। আমরা এখান থেকেই কলমি শাকগুলো সারা সিজনেই খাই, কোনোদিন কিন্তু আমাদের বাজার থেকে কিনতেও হয় না। দেখুন কথা বলতে বলতে আমার কতটা কলমি শাক তোলা হয়ে গেল। আমি কিছুটা কলমি শাক ডাঙা থেকে তুলে নিয়েছি, আর মাও কিছুটা জল থেকে তুলে দিয়েছে কলমি শাক। আর আজকে এই পুকুরের কলমি শাক আর পুকুরের চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমরা কলমি শাক দিয়ে কি রেসিপি বানাই। চিংড়ি মাছ হাতে নিয়ে চলে এসেছি আর ঢাকা দিয়ে নিয়ে এসেছি। দেখুন চিংড়ি মাছগুলো নাহলে খুব লাফাচ্ছে। এগুলোই পুকুর থেকে ধরা হয়েছে আজকে রেসিপির জন্য। এতটা লাগবে না, অল্প করে কেটে নেব। কলমি শাকগুলোকে ভালো করে আমি কেটে নিচ্ছি, আর খুব মিহি করে কাটার দরকার নেই, একটু বড় হলেও হবে। আমি ততক্ষণ কলমি শাক আর চিংড়ি মাছগুলো কেটে নেব, দিদা এসে উনুনটা জ্বালাবে। ডাঙার কলমি শাকের থেকে কিন্তু জলের কলমি শাকের টেস্ট বেশি হয়, আর জলের কলমি শাক অনেকক্ষণ পর্যন্ত সতেজও থাকে। আর দেখুন আমাদের রান্নাঘরের সামনে পর্যন্ত কলমি শাক উঠে এসছে। চলো তুমি ভিডিও করবে? হ্যাঁ তুমি ভিডিও করবে শিবা? চলো ঢুকো। তাড়াতাড়ি খেয়ে নাও, কাকু এসে গেছে। হ্যাঁ ওরকম বলবো। তুমি রান্না করবে না কাকু রান্না? আপা ঘুমাচ্ছে। কে রান্না করবে? উঠে এসো উঠে এসো উঠে এসো, কাকু রান্না করবে তো। আরে তুমি রান্না করতে পারবে না, তুমি রান্না করতে পারবে না, ওঠো না আমার কোলে এসো। কাকু উনুনটা জ্বালিয়ে দিক, তারপর তুমি রান্না করবে। কাকু উনুনটা জ্বালিয়ে, কাকু এসো। সব জোগাড় করে নেওয়া হয়ে গেছে, দিদা এসে উনুনটাও জ্বালিয়ে নিয়েছে। আজকে রেসিপিটার জন্য আমাদের এখানে লাগছে চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, এখানে আছে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা গ্রেট করা, রসুন গ্রেট করা, আর লাগছে পেঁয়াজ আর 5 ফোড়ন। কে বলবে তাহলে? তাহলে তুমি বলো। হলুদ আর জিরে মরিচ তেলটা গরম হয়ে যাওয়ার পর দিদা দিয়ে দিচ্ছে 5 ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর 5 ফোড়নটা দিদার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে গ্রেট করা রসুন। রসুনটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছে দিদা চিংড়ি মাছ। পুকুরের চিংড়ি মাছগুলো একটু ছোট সাইজের, তার জন্য শুধু মাথাগুলো কেটে বাদ দেওয়া আছে। দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। চিংড়ি মাছ তো খাবো। তারপর
এবার দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। তুমি আমার সঙ্গে সঙ্গে বলবে, আমার সঙ্গে সঙ্গে রান্না বলবে। হ্যাঁ, ব্যানানাটা কি খাবে? ব্যানানাটা কি খাবে? ওয়াও, কতগুলো কালার। আলা দেখি দেখি। এটা কি কালার বলো তো? রেড কালার। ইয়েলো কালার। মামা কোথায় মেরেছে ম্যাডাম তোমাকে? পিঠে? ম্যাডামের কাছে রোজ মার খাও? কোন ম্যাডাম মেরেছে তোমাকে? ভুতু ম্যাম মেরেছে? কেন, তুমি কি করেছিলে তার জন্য মারলো তোমাকে? তুমি কি করেছো তার জন্য তোমাকে মারলো? আমি পড়াশোনা করতে পারছি না তাই। তুমি পড়াশোনা করতে পারছো না? তাহলে তুমি কি সব ভুলে যাও? কিচ্ছু পারো না? একটা রাইমস বলো দেখি তাহলে। চিংড়ি মাছগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার দিদা দিয়ে দিচ্ছে আদা। দিদা এবার দিয়ে দিচ্ছে শাক। আমাদের পুকুরে এই টাটকা চিংড়ি মাছের এই শাক কিন্তু দারুণ লাগে যদি একসঙ্গে রান্না করা যায়। দেখুন, এক কড়া শাক হয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কমে একটুখানি হয়ে আসবে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কি লাগেইনি শিবমের। ইস, কাদা লেগে গেল, শিবম পড়ে গেছে। ঢাকা দিচ্ছি। দিদা বারবার শাকটাকে খুলছে ঢাকা দেওয়ার পরে, আর অল্প অল্প করে আবার নেড়েও দিচ্ছে, উলট পালট করে দিচ্ছে ভালো করে শাকগুলো, তাতে ভালো করে শাক সিদ্ধও হয়ে যাবে। আর পুকুরের শাক কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময়ও লাগে না। লঙ্কা গুঁড়ো। শাকের জলটা অনেকটাই কমে এসছে, দিদা এবার দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো। আর এই কলমি শাকের রেসিপিটা কিন্তু কলমি শাক ভাজার থেকেও খুব সুন্দর লাগে খেতে। কে খাবে প্রথম? হাত তোলো। শিবম খাবে? আপা খাবে? হ্যাঁ, আপা খাবে না। আমি খাবো। তুমি খাবে? শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে চলে এসেছে, দিদা এবার দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো। কাকু ভালো আছে, আর একটু দাও। অল্প করে দাও, গরম গরম। আমি ধরবো? এই তো আমি ধরে আছি, তুমি খাও। ধরতে পারবে? হাত পাতো। হাতে নোংরা? তাহলে আমার হাতে থাক। তাহলে হাতটা পাতো, এই হাতটা লাগাবে না। আবার কি বড়? নাও, আমি ধরে আছি, তুমি খাও। কেমন হয়েছে খেয়ে কাকুকে বলবে। হ্যাঁ, কেমন হয়েছে? তুমি বলো খেয়ে কেমন হয়েছে। কেমন হয়েছে? আমি বলবো, শিবাং তরকারিটা কেমন হয়েছে? ভালো। ভালো? তা খাও। বাও, তুমি বাটি আনতে গেছিলে খাবে বলে? এসো, নাও খাও। আর দেবো? এইটুকু তাই, তুমি আগে খাও, ফিনিশ করো, তারপরে আরো দেবে। এগুলো সব থাকবে? ঠিক আছে। ও বাবা গো, কি গরম। আচ্ছা, কেমন হয়েছে তুমি বলো। কেমন হয়েছে তুমি বলো। কেরম হয়েছে বলো। ভালো। ভালো? তা নাও খেয়ে নাও। আমাদের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাগলি পিসি কেমন হয়েছে? ভালো হয়েছে। ওই দেখ, আর জল বললো। সুন্দর হয়েছে খেতে। আপাকে বলো। ও পাগলি পিসি কেমন হয়েছে? কিরকম হয়েছে বলো, মুখে বলো। চিংড়ি রান্না ভালো হয়েছে। চিংড়ি মাছ রান্না ভালো হয়েছে।